বেনারস ভ্রমণের এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। বাঙালির কাছে দীঘা, পুরী, দার্জিলিংয়ের পাশাপাশি আরও একটি জায়গা যেটা খুব তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে বেনারস। একবার নয়, দুবার নয়, বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই বেনারসে। আমাদের ট্রেন গঙ্গার বুক চিরে যখন চলছে আমাদের গন্তব্যের দিকে, ট্রেনের জানলা থেকে দেখতে পাচ্ছি নমোঘাট। এবং ট্রেনটি যখন পৌঁছালো বেনারস জাংশনে, বারাণসী জাংশনে, তখন আমরা একটা অটো ধরে 150 টাকার বিনিময়ে চলে গেলাম আমাদের হোটেলে। এটি হোটেল নয়, এটি হচ্ছে এয়ারবিএনবি, যেখানে মোট 5টা রুম আছে। আমরা আছি 10 জন মানুষ। এবং এটি হচ্ছে প্রথম বেডরুম, এটি হচ্ছে দ্বিতীয় বেডরুম, এবং এই বেডরুমগুলো সবই অ্যাটাচ টয়লেট সমেত, এক্সেপ্ট 2 বেডরুম। দুটো বেডরুমের কমন টয়লেট ইউজ করতে হবে। এটি আমাদের বেডরুম, এবং এই সমস্ত বেডরুম সমেত এই এয়ারবিএনবির ভাড়া হচ্ছে 27,000 টাকা 2 দিনের জন্য। এটি হচ্ছে কমন বাথরুম। এটি হচ্ছে 4th বেডরুম। আর নেক্সট কামস 5th বেডরুম, যেটার একটা ভালো দিক আছে, এই বেডরুমটির সাথে অ্যাটাচ ব্যালকনি আছে, যেটা কমন লিভিং এরিয়ার সাথেও যে ব্যালকনিটা রয়েছে সেটি এটার সাথেও রয়েছে। এটি হচ্ছে টয়লেট। এই সমস্ত কিছু অশ্বিঘাটের থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এই নন্দিনীবাস। আর এত বড় একটা লিভিং এরিয়া, যেখানে বন্ধু বান্ধবরা আসলে একদম চুটিয়ে আড্ডা মারতে পারবে, তাই না? আর সেটাই তো দরকার। এরপরে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করলাম চাচি কি কচুরির দোকানে। তোমরা সবাই শুনে থাকবে বেনারস গেলে মানুষ প্রচুর খাওয়া দাওয়া করে, এবং এটা তো সত্যি। এই লাইন না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। চাচি কি কচুরির দোকান, এখানে আমরা নিয়েছিলাম জিলেপি আর কচুরি। জিলেপি নিয়েছিল 40 টাকা করে, আর কচুরি নিয়েছিল 60 টাকা করে। কচুরির মধ্যে আলু কুমড়োর তরকারিটা, কুমড়োই বেশি পেয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি। নেক্সট আমরা চলে গেছিলাম পেহেলওয়ান লস্যি খেতে, যেটা খুব ফেমাস বেনারসের পেহেলওয়ান লস্যি। এবং 2টো দোকান আছে পাশাপাশি, যেটা অথেন্টিক পুরনো দোকান, সেই দোকানেই আমরা গেছিলাম। সেই দোকানটা একটু ফাঁকা ফাঁকা ছিল। অসাধারণ রাবড়ি মালাই লস্যি খেয়ে আমাদের তো উঠতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে ওখানেই শুয়ে পড়ি, রেস্ট নিই। এত সুন্দর রাবড়ি দেওয়া দেখতে পাচ্ছ ওপরেই। এরপরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, একটু রেস্ট নিয়ে, বাটি চোখা রেস্টুরেন্ট, টেস্ট অফ বেনারস। বেনারসের সবচেয়ে ফেমাস লাঞ্চ করার ডেস্টিনেশন হচ্ছে বাটি চোখা রেস্টুরেন্ট। এখানকার ইন্টেরিয়ার খুব সুন্দর, এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখতে পাবে। দেখো কি সুন্দর বসে খাচ্ছে। এরপর আমরা এখান থেকে চলে গেছিলাম কালভৈরব দর্শন করতে, যেহেতু কালভৈরব দর্শন সবার আগে করতে হয় বেনারস এলে। তো এই দর্শন করে আমরা তো সেই দিনের জন্য টাটা বাই বাই, গুড নাইট। দেন নেক্সট ডে আমরা বিশ্বনাথের মন্দির দর্শন করার জন্য সকাল সকাল বেরিয়ে গেছিলাম, এবং শুভম দর্শনের জন্য আমরা বাটা নিলাম, এবং শুভম দর্শনের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। শুভম দর্শনের টিকিট 1 মাস আগে ওপেন হয় কাশী বিশ্বনাথ যে ওয়েবসাইট রয়েছে ওখান থেকে, এবং সেখান থেকে আমরা টিকিট কেটে আমরা ইজিলি শুভম দর্শন করেছিলাম আর কি। তোমরাও করতে পারবে ইজিলি। তো ওখান থেকে আমরা এই যে নিউ কাশী করিডোর, এখান থেকে গঙ্গা দেখা যায়, এবং এই হচ্ছে নিউ কাশী করিডোর। এবং এখানে লাইনে দাঁড়িয়ে আমরা সিমলেসলি দর্শন করেছিলাম কাশী বিশ্বনাথের। সেদিন সত্যি ভিড় ছিল, না হলে হয়তো আরও একটু কম সময় লাগতো। এই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। হর হর মহাদেব। বেশ কিছুক্ষণ আমরা মন্দির চত্বরে ঘোরাঘুরি করতে করতে আমরা ঘাটের দিকে এলাম, এবং এখানে দেখছি যে প্রিপারেশন চলছে দশাশ্বমেধ ঘাটে আরতির। তো এই কিছুক্ষণ আমরা এখানে ঘাটে কাটিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম, হোটেলের দিকে, কারণ একটু রেস্ট নিয়ে আমাদের বিকেলে সন্ধ্যা আরতি দর্শন করতে যেতে হবে। বিকেলবেলা আমরা
একটু নৌকা ভ্রমণে বেরোলাম, যেহেতু একটু তাড়াতাড়ি যেতে হবে আমাদের, আমরা একটু লেট হয়ে গেছিলাম। তো হরিশ্চন্দ্র ঘাট দেখতে পারছো এখানে ক্রিমেশন পয়েন্ট। তো হরিশ্চন্দ্র ঘাট থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা অশ্বিনী ঘাট থেকে হেঁটে হেঁটে হরিশ্চন্দ্র ঘাটে এসেছিলাম। তো ওটা যেখানে ওইটা ক্রিমেশন পয়েন্ট রয়েছে, আমরা ওখান থেকে আর ক্রস করিনি, আমরা নৌকা করে আমরা দশাশ্বমেধ ঘাটে গেছিলাম। তো আরতি অলমোস্ট শুরু হয় 6:30 আর 6:45 থেকে। তো তার আগে তোমাদের যেতে হবে অলমোস্ট 4 ইউ হ্যাভ টু রিচ দেয়ার, না হলে তোমরা সিট পাবে না। কাছাকাছি না দেখলে, মানে সামনে থেকে না দেখলে আরতি দেখার সত্যিই কোনো মানে হয় না। তো আমরা সত্যি কথা বলতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা মানে ওখানে গিয়ে নৌকাতে বসে আরতি দেখার সুযোগ পেয়েছিলাম। এবং আমি একটা কথা বলবো যে কেউ যদি লেট করে ফেলো, কোনোভাবে পিছনে দাঁড়িয়ে না দেখার চেয়ে নৌকাতে 150 টাকার বিনিময়ে, সিঙ্গেল পার্সন 150 টাকার বিনিময়ে তোমরা ওখানে নৌকায় বসে সামনের সারিতে বসে তোমরা আরতি দেখতে পারবে। এবং সেটা অসাধারণ এক মুহূর্ত, মানে স্পিরিচুয়ালিটি টু দ্য এক্সটেন্ট। তোমাদের মনে হবে যে স্পিরিচুয়ালিটি ইজ দ্য অনলি থিং দ্যাট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে তোমাদের মন ভালো হয়ে যাবে, তোমাদের সমস্ত দুঃখ, কষ্ট, চিন্তা, হতাশা ছেড়ে তোমরা শুধু ওই মুহূর্তটার জন্য বাঁচবে যে মহাদেবের শহরে এসে, মহাদেবের নগরীতে এসে তোমরা কি অসাধারণ মুহূর্ত তোমরা সাক্ষী হতে চলেছ। সে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টা, কাসর সমস্ত কিছুতে মানে ভরে উঠেছিল পুরো ওই জায়গাটা। মনে হচ্ছিল আমি একটা আলাদাই জায়গায় চলে এসেছি। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম দেনা চাট ভান্ডারে, সেখানে আমি ছবি তুলতে পারলাম না। ওখানে চাট খেলাম, খেয়ে তো বাড়ি চলে গেলাম। পরের দিন সকালবেলা অশ্বিঘাটের কাছে আমরা একটা ক্যাফেটেরিয়াতে গেছিলাম, পিজারিয়া ক্যাফেটেরিয়া। সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে একটু গঙ্গার কাছাকাছি একটু বোট রাইড করলাম। খুব ভালো লাগলো। একদম অশ্বিঘাট থেকে শুরু করে নমঘাট পেরিয়ে আমরা বোট রাইড করলাম। সেখানে এই সিগাল পাখিগুলো দেখে মন ভরে গেল। তোমরা যদি শীতকালে আসো তো আরও সুন্দর দেখতে পাবে। এখন একটু কমে গেছিলো, এটা যেহেতু মার্চের ফার্স্ট মার্চ আর 2nd মার্চ ছিল। তো আমাদের আজকেই বাড়ি ফেরার ট্রেন রয়েছে, তো সেই জন্য সকালটা একটু এনজয় করে আমরা দুপুরবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। বিকেলে আমাদের ট্রেন রয়েছে। তো আজকের ব্লগটা এই অবধি। কেমন লাগলো জানিও, এবং পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগিরই আসবো। বা